হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে। মেন যে বিষয়টা উঠে আসছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু একটা বিশাল বড় আপডেট, যেখানে কর্মীদেরকে নিয়ে একটা অ্যালার্ট বলা হয়েছে, মানে বেসিক্যালি কী কী সমস্যা হতে পারে এবং এর জন্য কী পদক্ষেপ নিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো যে কোনো যদিও কোনো এটা খবরটা হিন্দিতে, কিন্তু যে কোনো রাজ্যেরই হোক না কেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এটা একটা বিশাল বড় একটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা সকলেরই কিন্তু জানা দরকার। এবং এছাড়াও আরও কতগুলো আপডেট রয়েছে, সেগুলো কিন্তু আমরা তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত জানাবে। তারপর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমালোচনা করে তোমাদের ডিটেলসে জানাচ্ছি যে অ্যাকচুয়ালিতে কী কী আপডেটগুলো রয়েছে এবং কেন অঙ্গনওয়াড়ি কর্মীদের এই বিষয়টা জানাটা দরকার রয়েছে। তো দেখো, প্রথমত যে বিষয়টা বলা হচ্ছে যে বিভিন্ন রকমের লিঙ্ক কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু দেওয়া হয়ে থাকে, যে মানে মোবাইলের মধ্যে আসতে পারে এসএমএসে, যেহেতু মোবাইলের মধ্যেই কাজগুলো করতে হয় এখন। তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের লিঙ্ক আসতে পারে। তো বলা হয়েছে যে কোনো রকম লিঙ্কে যাতে অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা যাতে সেই লিঙ্কটা ক্লিক না করে, মানে লিঙ্কটার মধ্যে যাতে তারা না ঢুকে। ঠিক আছে, এবং এবং তারা তাড়াতাড়ি যাতে এই যে নম্বরটা দেওয়া রয়েছে 1930, এই নম্বরে যাতে তারা সম্পর্ক করে, মানে বেসিক্যালি ফোন করে, যে এবং তাদেরকে এই বিষয়টা সম্বন্ধে জানায়। ঠিক আছে, কারণ কি এগুলোর থ্রুতে কী হচ্ছে, বিভিন্ন রকমের কিন্তু স্ক্যাম তৈরি হচ্ছে এবং স্ক্যামের থ্রুতে কিন্তু বিভিন্ন রকমের কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের নতুন নতুন গাইডলাইন্সগুলো কিন্তু দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। তো সে যে কোনো রাজ্যেরই হোক না কেন, যেরকম কোনো যেই লিঙ্কগুলো মনে করো তোমাদের অফিসিয়াল লিঙ্ক না, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করবে না, তাহলে তোমাদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে লাগতে পারে। তো এটা একটা বিষয় ছিল যেটা প্রত্যেকটা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এই ইনফরমেশনটা জানাটা দরকার। আর সেকেন্ডলি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়েই, যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কী কী কাজ করতে হচ্ছে। দেখো বেসিক্যালি এখানে বলা রয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কাজ, বিভিন্ন রকমের অনেক রকমের কাজ করতে হচ্ছে। দেখো এটা যে কোনো রাজ্যেরই হোক না কেন, সমস্ত কর্মীদের জন্য এটা প্রযোজ্য। কারণ কি আমরা জানি যে যে কোনো স্কিম যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার আনে, তো সেই স্কিমটা কিন্তু অনেকটাই সিমিলার থাকে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যে সেই স্কিমটা চালু হতে পারে কিছুটা, কোনো স্কিম অন্য কোনো রাজ্যে আগে হচ্ছে এবং অন্য কোনো রাজ্যে কয়েকদিন পরে হচ্ছে, কিন্তু সেই স্কিমগুলো কিন্তু অবশ্যই সেই পার্টিকুলার রাজ্যে কিন্তু চালু অবশ্যই হবে। তো যার জন্য কি সেই স্কিমগুলো সম্বন্ধে বা অন্য অন্য জায়গাতে কী হচ্ছে এই বিষয়গুলো আগের থেকে জানা থাকলে কর্মীদের কিন্তু অবশ্যই একটা বেনিফিট তারা পাবেন, যার জন্যই কিন্তু এই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। এখানে বলা হচ্ছে কী কী জিনিস। দেখো একটা হচ্ছে যে ফেস রিকগনাইজেশন, এখানে একটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদেরকে। এবং এছাড়া অনলাইনে এখন কিন্তু বিশেষ করে বিভিন্ন রকমের ফ্রড হচ্ছে, যেটার জন্য আমি একটু আগে তোমাদের জানালাম বিষয়টা কী করতে হবে এবং কোথায় তোমাদের কাজটা, মানে কোনো লিঙ্ক আসলে লিঙ্কে কিন্তু ক্লিক করা যাবে না। এবং এছাড়াও অনেক কর্মীদের এরকম রয়েছে যে অনেক দূরে দূরে গিয়ে তাদের কিন্তু সার্ভেগুলো করতে হচ্ছে বিভিন্ন রকমের, যে কতজন আসছে না আসছে এবং না আসলে কেন আসেনি, বিভিন্ন রকম বা প্রেগনেন্ট ওমেনদের গিয়ে দেখা, এরকম ধরনের কাজগুলো কিন্তু তাদের একদম ডিটেলসে করতে হচ্ছে। এই যে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এগুলো বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু নিউজ পেপারে এগুলো কিন্তু রিপোর্ট উঠে আসছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কর্মীদেরকে কিন্তু সেই বেতনটা কিন্তু কোনো রকম ভাব করে বৃদ্ধি করানো হচ্ছে না। ঠিক আছে, কারণ কি বেতন বৃদ্ধি হলে পরেও আমরা দেখেছি যে 500 থেকে 1000 টাকাই শুধুমাত্র বেতন বৃদ্ধি করানো হয়, তার চেয়ে বেশি কিন্তু বেতন বৃদ্ধি করানো হচ্ছে না। ঠিক আছে, যেখানে কিন্তু কর্মীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এই ক্ষেত্রে কর্মীদের কিন্তু বেতনটা অবশ্যই বৃদ্ধি করে এই ক্ষেত্রে সরাসরি 15-16 হাজার টাকা কিন্তু করাটা অবশ্যই দরকার। এবং এ নিয়েও কিন্তু এর আগেও আমরা দেখেছি যে দেশব্যাপী একটা আন্দোলনও কিন্তু হয়েছে এবং সম্ভবত তোমাদের কিন্তু নেক্সট